আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ অনেক দিন পর আমি আপনাদের মাঝে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে। প্রায় 2-3 মাস যাবত আমি কোনো ভিডিওই করি না। এর মাঝে অনেকগুলো সময় কেটে গেছে। আমি 3 মাস পুরোপুরি শ্বশুর বাসাতেই ছিলাম বা আছি, যদিও এখন আমি বাবার বাসায় আসছি। এক জায়গায় থাকতে ভালো লাগে না, রিফ্রেশমেন্টের জন্যই আসা। দীর্ঘ 3 মাস একইভাবে বাসায় ছিলাম। এর মাঝে আমার আব্বু আম্মু ভাবি ভাস্তারা এসে আমাকে দেখে গেছে। আমাকে আমার হাজব্যান্ড কোথাও যেতে দেয়নি, একদম বেড রেস্ট। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে কেন আমি রেস্টে বা বাবার বাসায় যাইনি। 3 মাস পার হওয়ার পরে আমি বাবার বাসাতে যাই, 3-4 দিন থেকে আবার চলে আসি, তারপরে আবার 15 দিন থেকে আসি। এর মাঝে ভিডিও করতে ভালো লাগে না, শরীরটাও ভালো থাকে না আমার। বলতে গেলে শুয়ে বসেই থাকা, সকালে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে নাস্তা খেয়ে আবার ঘুমিয়ে থাকি। মনটা চায় না যে নিজের বেডরুমটাও গোছাবো। সম্পূর্ণ কাজ আমার শাশুড়ি, বড় আম্মু এরাই করে। আর হয়তোবা এই সময়টা যারা পার করেছেন তারা জানেন। আর এক একজনের হয়তোবা এক এক রকম হয়, তো আমার ক্লান্তিটা একটু বেশি লাগে, খেতে একদম ভালো লাগে না। আর তার থেকেও বড় কথা, আমার হাজবেন্ড বলেই দিয়েছে যে ভিডিও করার প্রয়োজন নাই, নিজেকে একটু সময় দাও। এই জন্য আরও ভিডিও করা হয় না, ভিডিও করতে ভালোও লাগে না। আর এই সময়টায় নিজে অসুস্থ, ভিডিও করলে হয়তোবা আমি তো ফ্যামিলিতে থাকি, একা থাকি না, এক একজন এক এক রকম মনে করতে পারে, এই জন্য আরও করা হয়ে ওঠে না। অনেক সময় করলেও সেগুলো ভিডিও করা হয় না। এর মাঝে অনেকগুলো সময় কেটে গেছে, ভালো খারাপ। ভাবলাম যে একটু ভিডিও করি বা ভয়েস দিই, ভালো লাগবে বা আপনাদের মাঝে ইনভলভ থাকবো। আমি অনেকের ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি, তো আপনারা আমার সবসময় পাশে থাকবেন। আমি জানি না রেগুলার ভিডিও দিতে পারবো কি না, শরীর ভালো থাকলে দিব, কিন্তু মাঝে মধ্যে আমি চেষ্টা করব। তো আমি পুরো রুমটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে আজকে বসার রুম, ড্রয়িং রুম এগুলো আমার শাশুড়ি আম্মুই গুছিয়ে নেয়। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম, যেহেতু এগুলো আমার করা হয় না বা হয়ে ওঠে না, আমার শরীর ভালো লাগে না দেখে আম্মুই করে। তারপর আজকে ঘি বানাবো আমরা অনেক দিন যাবত, যেহেতু রোজার ঈদ গেছে, তারপরে 2টো ঈদ চলে গেছে, আমি ঠিকমতো ভিডিও দেই না। তো আমি শর্ট জমিয়ে রেখে ঘি বানাই। আর বাসার ঘি এতটাই টেস্টি হয় যে এখন আর কেনা ঘি ভালো লাগে না। আমি কিন্তু ঘি অনেক পছন্দ করি। তারপরে ঘিটা ফ্রিজে রাখা হয়, আমার বর ব্লেন্ডার করে দেয়, আর বাকিটা আমি করি, তার সাথে হেল্প করি তাকে। আর দুজন মিলেই ঘি বানাই প্রতিবার। তারপরে চুলাতে যা করা লাগে চুলাতে রেখে জাল দেওয়াটা ওটা বড় আম্মু করে নেয়, আর বাকি কাজটুকু আমরা করে দিই। তারপরে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। আমার অনেক দিন থেকে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল দেখে আমি যখন যেটা খেতে চাই আমার শ্বশুর নিয়ে এসে দেয়, মানে আব্বু। তাছাড়াও যখন যেটা খেতে ইচ্ছা করে বাবার বাসা থেকে এর মাঝে অনেক কিছু আমার পছন্দের খাবার পাঠানো হয়, পাঠিয়ে দেয়। যখন যেটা খেতে মন চায় এই সময়টায় হয়তো বা অনেক কিছু খেতে ইচ্ছা করে। আর এই যে শুটকি দেখতে পাচ্ছেন, আমার শ্বশুর কক্সবাজার গেছিলো, ওইখান থেকে শুটকি নিয়ে আসে। তো সেগুলোকে রোদ্রে দিয়ে ফ্রিজে রাখবো। আমি হয়তো বা একটা ভিডিওতে শেয়ার করেছি যে কিভাবে শুটকি সংরক্ষণ করি। তো ওই প্রসেসিংয়েই আবার রোদ্রে দিয়ে ঠান্ডা করে নিয়ে আবার রাখবো। আর এই যে ছোট্ট কাবাটা দেখতে পাচ্ছেন, এইটা আমার ননদিনই আমাকে জন্মদিনে গিফট করেছে। আর আমি মাঝে মধ্যে কিন্তু শর্ট ভিডিও শেয়ার করি, যারা দেখেন তারা জানেন। আর এই বইগুলো আছে যেগুলো রেগুলার আমি পড়ি, সবগুলোই পড়া শেষ। আর আরিফাদা স্যারের বই আমার অনেক অনেক ভালো লাগে, মানে আমার অনেক পছন্দের একজন লেখক। তারপরে এই তো বিকেলে নাস্তা করি। এর মাঝে কিন্তু আমার দাদি শাশুড়ি রোড অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে বসে আছে। এর মাঝে অনেকে আসছে, আমি সেগুলোও ভিডিও করিনি। অনেকে এসে তাকে দেখে গেছে, তিনি হসপিটালে ছিল। আমার ফুপি শাশুড়ি আছে বাসায়, কিন্তু অনেক কিছু হয়ে গেছে আসলে।
ভালো খারাপ সব কিছুই কিন্তু আমি আগে শেয়ার করতাম, যেগুলো শেয়ার করতে পারি না, হয়তো বা আপনারাও দেখতে পাচ্ছেন না। তবে একটা কথা বলবো, দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকে। আর একটা অসুস্থ মানুষ বাসায় থাকা মানে পুরো পরিবারটাই অসুস্থ হয়ে পড়া। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশাই করি। আর আশা করব আপনারা সকলে আমার সাথে থাকবেন। আর আজকে আমার যারা যারা ভিডিওর সঙ্গে থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই আমি তাদের নাম নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।